1 মিনিটের জন্য 30 কোটি টাকা পেয়েছেন নেইমার। 2023 সালে গ্রীষ্মে পিএসজি থেকে নেইমারকে বিশাল অঙ্কে দলে ফেরান সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই থেকে পেরিয়ে গেছে 18 মাস, কিন্তু চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। কত সময় বাইরে থাকতে হয়েছে তার একটা ধারণা পাওয়া যায়। এই 18 মাসে আল হিলাল হয়ে নেইমারের মাত্র 7টি ম্যাচে মাঠে নামার হিসাবে। কিছুদিন আগে শেষ হওয়া 2024 সালে তো বলতে গেলে খেলেননি নেইমার। পুরো পঞ্জিকা বর্ষে আল হিলালের জার্সিতে মাত্র 2 ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার। ছিলেন মোটে 42 মিনিট। এই 42 মিনিট খেলে কি পরিমাণ অর্থ ব্যাংকে ভরেছেন নেইমার, সেটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো। নেইমার চোটে পড়ে থাকলেও মাঠের বাইরে থাকলেও তাকে বেতন দেওয়া হতো, আর বন্ধ করতে পারেনি আল হিলাল। তাহলে কি চুক্তির খেলাপ হয়ে যেত? ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মেকরোটের তথ্য অনুযায়ী গত বছর 42 মিনিট খেলেই 10 কোটি 10 লাখ ইউরো আয় করেছেন নেইমার। যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় 24 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 কোটি টাকার উপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয় তাহলে আল হিলালের হয়ে প্রতি 1 সেকেন্ডের জন্য 50 লক্ষ টাকার বেশি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এসিএল চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত অর্থ দিয়ে সেতো হস্তি কোনো প্রতিষ্ঠানই বা কতদিন পুষতে চায়। তবে আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি সুয়ারেজ সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন। নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে নিজের দেশেরই কোনো ক্লাব, কিন্তু সৌদি ছাড়ার আগে সেফ বসেই বাধ্য হয়েই কমিয়ে যাচ্ছেন মিনিটে কোটি কোটি টাকা।